হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি। সাথে আছি আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রির আরেকটি নাম হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে এই ডিগ্রি পরিবর্তন শিখেছেন। আজকে একটু অন্যরকমভাবে শিখুন। যদি আপনি স্কুল অথবা কলেজ পর্যায়ের স্টুডেন্ট হয়ে থাকেন তো আজকের ভিডিওটি আপনার জন্য। ডিগ্রি পরিবর্তনের জন্য আজকের এই ক্লাসটি যথেষ্ট। তো বেশি কথা নয়, আসুন আমরা ক্লাসটি শুরু করি। তো আমরা প্রথমেই এই ডিগ্রি পরিবর্তনের যে মূল ওয়ার্ড সেইগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে কিভাবে আপনারা একদম শর্টকাট নিয়মে ডিগ্রি পরিবর্তন করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা লিখছি ডিগ্রি। ডিগ্রি এর আরেক নাম হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে ডিগ্রি কাকে বলে সেটা নিয়ে কথা। প্রশ্ন হচ্ছে ডিগ্রি কাকে বলে। ডিগ্রি হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনাকেই ডিগ্রি বলে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার ডিগ্রি পরিবর্তনের জন্য আজকের এই ক্লাসটি যথেষ্ট। যদি বিশ্বাস না হয়, অনেক সময় তো ব্যয় করেছেন অনলাইনে ইংলিশ গ্রামার শেখার জন্য, আজকে না হয় আরেকটু সময় নষ্ট করলেন। আশা করছি আপনার সময় নষ্ট হবে না। ডিগ্রি হচ্ছে তিন প্রকার, একটু খেয়াল করুন। একটি হচ্ছে পজিটিভ ডিগ্রি, আরেকটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা একটু প্রথমত শিখব যে কিভাবে ডিগ্রির যে মূল শব্দটা সেইটা কিভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়। বর্তমান যুগের অনেক স্টুডেন্টরা এগুলো মুখস্থ করে, গুড, বেটার, বেস্ট এগুলো মুখস্থ করে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল এভাবে মুখস্থ করে। তো আসুন আজকে মুখস্থ না করেও কিভাবে একটি টেকনিক ব্যবহার করে এইগুলো মনে রাখা যায় একটু খেয়াল করবেন। যেমন আমরা প্রথমে যদি বলি যে কোনো অ্যাডজেক্টিভই হচ্ছে পজিটিভ ডিগ্রি, যে কোনো অ্যাডজেক্টিভই হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ, সুতরাং এটি একটি পজিটিভ ডিগ্রি। নাইস একটি অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে এটি পজিটিভ ডিগ্রি। গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ ডিগ্রি। বিগ অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ ডিগ্রি। স্মল অ্যাডজেক্টিভ, এটা পজিটিভ ডিগ্রি। অর্থাৎ পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ রয়েছে প্রত্যেকটি অ্যাডজেক্টিভই হচ্ছে এক একটি পজিটিভ ডিগ্রি, মনে থাকবে। এবার আসুন কম্পারেটিভ ডিগ্রি। এই অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি অ্যাডজেক্টিভের সাথে ইয়ার অথবা মোর যোগ করলে সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের সাথে ইয়ার এবং মোর যোগ করলে সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি। এবারে অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা ইএসটি এবং মোস্ট যোগ করি তাহলে সেটি হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা এই পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভই হচ্ছে পজিটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সাথে ইয়ার এবং মোর যোগ করলে সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি এবং মোস্ট যোগ করলে সেটি হবে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা একটি উদাহরণ দিই, যেমন গ্রেট, এটি একটি পজিটিভ ডিগ্রি। বিউটিফুল একটি পজিটিভ ডিগ্রি। এখন ইয়ার যোগ করলেও কম্পারেটিভ হবে এবং মোর যোগ করলেও কম্পারেটিভ হবে। প্রশ্ন হচ্ছে কখন কোনটা যোগ করব, এইটা একটা ব্যাপার। প্রত্যেকটি অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। যখন কম্পারেটিভ করবেন তখন ইয়ার এবং মোর যোগ করবেন, এখন যখন সুপারলেটিভ গঠন করবেন তখন ইএসটি এবং মোস্ট যোগ করবেন। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা ইয়ার যোগ করব আর কখন হচ্ছে মোর যোগ করব, আবার কখন আমরা ইএসটি যোগ করব এবং কখন মোস্ট যোগ করব। এই দুটারই একটু প্রবলেম। এখন আপনাদেরকে বলি যে সকল অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল বিশিষ্ট। প্রশ্ন হচ্ছে সিলেবল কি? তাহলে সিলেবল হচ্ছে একটা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেটি হচ্ছে একটি সিলেবল। যেহেতু আমরা আজকে সিলেবলের আলোচনা করছি না, সেজন্য আমরা এভাবে মনে রাখতে পারি সিলেবলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে এক সিলেবল আর একটি হচ্ছে বহু সিলেবল। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভকে একবারেই উচ্চারণ করা যায় সেটিকে বলা হয় এক সিলেবল, আর যে সকল অ্যাডজেক্টিভকে একবারে উচ্চারণ করা যায় না সেটি হচ্ছে বহু সিলেবল। সিলেবল কিভাবে চিনবেন
সেটারও একটি বুদ্ধি রয়েছে, সেটি হচ্ছে যখন দেখবেন আমরা কথা বলতে গেলেই কিন্তু আমাদের ঠোঁট নড়বে, আপনি ঠোঁট নড়ানো ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না। অর্থাৎ যে কোনো কথা যদি আপনি বলতে চান, যে কোনো অ্যাডজেক্টিভ যদি আপনি উচ্চারণ করতে যান, তাহলে কিন্তু আপনার ঠোঁট নড়াতে হবে। তো যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারণ করার সময় আপনার ঠোঁট একবার মাত্র নড়বে, মনে রাখবেন, যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারণ করার সময় আপনার ঠোঁট একবার মাত্র নড়বে এবং ওভাবেই নড়ার পরে ওভাবেই থেকে যাবে। যেমন আমরা যদি উচ্চারণ করি বিগ, তাহলে বিগটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট। যদি উচ্চারণ করি গ্রেট, তাহলে এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারণ করার সময় আপনার ঠোঁট একবার মাত্র নড়বে এবং সেভাবেই হ্যাং হয়ে যাবে, তাহলে বুঝবেন সেটি হচ্ছে এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। আর যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারণ করার সময় আপনার ঠোঁট একের বেশিবার নড়বে, সেগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট না, অর্থাৎ বহু সিলেবল বিশিষ্ট। যেমন বিউটিফুল, ডেঞ্জারাস, যদি বলি কনশাস, এরকমভাবে। অর্থাৎ এক সিলেবল কি এবং বহু সিলেবল কি আশা করছি বুঝছেন। তাহলে আমরা গ্রেটকে কম্পারেটিভ করব কিভাবে? গ্রেট যেহেতু একবার উচ্চারণ করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্রেটের সাথে যোগ করব ইয়ার, অর্থাৎ গ্রেটার। আবার সুপারলেটিভ করার সময় গ্রেটের সাথে আমরা যোগ করব ইএসটি, অর্থাৎ গ্রেটেস্ট। তাহলে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এরকমভাবে বিগ, বিগার, বিগেস্ট, এরকমভাবে যদি আমরা বলি নাইস, নাইসার, নাইসেস্ট, এরকম যেগুলো এক সিলেবল বিশিষ্ট সেগুলোর সাথে আমরা ইয়ার এবং ইএসটি যোগ করব। তবে মনে রাখবেন যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই আছে সেক্ষেত্রে শুধু আর যোগ হবে এবং এসটি যোগ হবে। যেমন লার্জ যদি আমরা বলি, তাহলে লার্জ বানানের শেষে একটু খেয়াল করেন, লার্জ, LARGE, এখানে যদি আমরা কম্পারেটিভ করতে যাই শুধু আর যোগ করবেন, আর সুপারলেটিভ করার সময় শুধুমাত্র এসটি যোগ করবেন। ওকে, আরেকটি ব্যাপার হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকবে এবং ঠিক সেই কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকবে। খেয়াল করুন, বিগ, বিগ এর কম্পারেটিভ করার সময় এই জি দুবার হবে, অর্থাৎ বিগার। মনে রাখবেন শেষে কনসোনেন্ট এবং ঠিক তার আগে ভাওয়েল। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষের অক্ষরটা কনসোনেন্ট হয় এবং ঠিক তার আগের অক্ষরটা ভাওয়েল হয়, তাহলে ইয়ার এবং ইএসটি যোগ করার সময় শেষের কনসোনেন্টটা দুবার লিখতে হবে। তাহলে ইএসটি যোগ করার সময় কি হবে? বিগেস্ট। তাহলে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, তারপরে লার্জ, লার্জার, লার্জেস্ট, এইভাবে যে সকল অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল বিশিষ্ট তাদের আগে আপনারা মোর যোগ করবেন এবং মোস্ট যোগ করবেন, তাহলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাবে। এবং যে সকল অ্যাডজেক্টিভগুলো এক সিলেবল বিশিষ্ট নয়, এক সিলেবলের বেশি সিলেবল রয়েছে, অর্থাৎ বহু সিলেবল, সেগুলোর আগে আপনারা মোর যোগ করবেন। মোর, বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকমভাবে যদি বলি কনশাস, মোর কনশাস, মোস্ট কনশাস। আবার যদি বলি ডেঞ্জারাস, তাহলে মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। এরকমভাবে পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ আছে তাহলে আপনারা ইয়ার এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবেন, আবার মোর এবং মোস্ট যোগ করেও কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবেন। তবে দুই একটি ব্যতিক্রম রয়েছে, সেগুলো একটু লিখে রাখবেন। আমরা এবারে ব্যতিক্রমগুলো বলি। যেমন ব্যতিক্রম হচ্ছে যেমন গুড, এইটার আপনি গুডার এবং গুডেস্ট করতে পারবেন না, এটা ব্যতিক্রম। গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, গুড, বেটার এবং সুপারলেটিভ হচ্ছে বেস্ট, এগুলো ব্যতিক্রম। এগুলো নিয়মের বাইরে গিয়ে করবেন, অর্থাৎ গুড, বেটার, বেস্ট, কখনোই যেন গুড, গুডার, গুডেস্ট না হয়। আরেকটি হচ্ছে ব্যাড, ব্যাড এর কম্পারেটিভ হচ্ছে ওর এবং সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট, এগুলো আলাদাভাবে মনে রাখবেন। আরেকটি হচ্ছে ম্যানি, ম্যানি এর কম্পারেটিভ হবে মোর এবং সুপারলেটিভ হবে হচ্ছে মোস্ট। তাহলে এগুলো আলাদাভাবে মনে রাখবেন, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর, ওর্স্ট, ম্যানি, মোর, মোস্ট, এই তিনটা আলাদাভাবে মনে রাখবেন, এগুলো ব্যতিক্রম। এছাড়া যত অ্যাডজেক্টিভ রয়েছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি, এবং সেই অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি ইয়ার যোগ করেন, তা ইয়ার অথবা মোর যোগ করেন তাহলে সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি, আর যদি মোস্ট অথবা ইএসটি যোগ করেন তাহলে সেটি হবে সুপারলেটিভ ডিগ্রি। এতক্ষণে আমরা ডিগ্রি পরিবর্তন কিভাবে, মানে মূল শব্দ থেকে কিভাবে ডিগ্রি পরিবর্তন করবে সেই অংশটি জানলাম। এখন প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষাতে কিভাবে আসে? একটি সেন্টেন্স আকারে আসে। সেই সেন্টেন্সই হয় পজিটিভ ডিগ্রিতে থাকবে, না হলে কম্পারেটিভ ডিগ্রিতে থাকবে, না হলে সুপারলেটিভ ডিগ্রিতে থাকবে।
সেই ডিগ্রিটাকে হয় পজিটিভ ডিগ্রি না হলে কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। অর্থাৎ এক প্রকার ডিগ্রিতে দেওয়া থাকবে এবং সেইটিকে আরেক প্রকার ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এই জন্য কিন্তু আমরা অনেকেই অনেক নিয়ম মুখস্থ করেছি, এই থাকলে ওই হয়, ওই থাকলে ওই হয়, এই সেই থাকলে এই ইত্যাদি ইত্যাদিভাবে কিন্তু আমরা মুখস্থ করেছি। আজকে আপনাদেরকে এমন একটি বুদ্ধি শিখিয়ে দিব, সেই বুদ্ধি অনুযায়ী যদি আপনি করেন তাহলে এত শত নিয়ম আপনার মুখস্থ করা লাগবে না। আপনি শুধুমাত্র এই ফর্মুলাটা একটু খেয়াল করবেন। আর যদি আপনি আসলে শিখতেই চান তাহলে পাশে আমার ভিডিওগুলো দেখার সময় পাশেই অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসতে ভালো হয়, কারণ কিছু কিছু বিষয় আপনি যদি খাতা কলম নিয়ে পাশে নোট করে রাখেন, পরবর্তীতে যখন আমি ওই কথাগুলো বলবো তখন খাতা দেখে আপনি বিষয়টা কিন্তু ভালো বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। প্রথমে আমরা একটি বক্স তৈরি করব। একটি বক্স, আপনারা খাতা কলম নিয়ে এই বক্সটি লিখে নিতে পারেন। যেমন প্রথমে আমরা লিখব হচ্ছে পজিটিভ, অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আপনি যদি এই বক্সটি মনে রাখতে পারেন, একটি বক্স দিব অত্যন্ত সহজ এবং ছোট একটি বক্স, এই বক্সটি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার অত শত কিছুই নিয়ম মুখস্থ করা লাগবে না, জাস্ট একদম শর্টকাটে এই বক্স অনুযায়ী আপনি সবগুলো করতে পারবেন। কিভাবে? যেমন আমরা প্রথমে লিখলাম নো আদার, নো আদার, এখানে আমরা লিখব দেন এনি আদার, দেন এনি আদার, এখানে হচ্ছে দি। এরপর আমরা আরেকটি লিখব, সেটি হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ দেন মোস্ট আদার, যদি খাতা কলম থাকে অবশ্যই লিখে রাখবেন, দেন মোস্ট আদার, ওয়ান অফ দি, ওয়ান অফ দি। তাহলে আমরা কি লিখলাম? আমরা লিখলাম নো আদার, দেন এনি আদার, দি, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দি। এইটুকু জাস্ট শুধু আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনার অত শত নিয়ম আর মনে রাখার দরকার নেই। জাস্ট এইটুকু মনে রাখবেন, আর এখন থেকে যেগুলো বলবো সেগুলো মনে রাখবেন, তাহলেই এই ডিগ্রি পরিবর্তন আপনার কাছে একদম সহজ, পানির মতো হয়ে যাবে। আমরা পজিটিভ ডিগ্রির অনেকগুলো নিয়ম শিখেছিলাম, আজকে সমস্ত নিয়ম ভুলে যান। আমি জাস্ট একটা নিয়ম দিব পজিটিভ ডিগ্রি করার, অনলি একটি নিয়ম। সেই নিয়মটা কি একটু খেয়াল করবেন। সর্বপ্রথমে আমরা লিখব নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ। এরপরে লিখব হচ্ছে বাকি অংশ, একটু খাতা কলম থাকলে লিখে রাখবেন, বাকি অংশ। এরপরে আমরা লিখব হচ্ছে ভার্ব, এরপরে অ্যাজ প্লাস পিডি, পিডি মানে পজিটিভ ডিগ্রি, প্লাস আরেকটি অ্যাজ প্লাস সাবজেক্ট, যে সাবজেক্টটা থাকবে সেটা আমরা বসিয়ে দিব। কেন? অর্থাৎ যে ডিগ্রিটা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ যে ডিগ্রিতে দেওয়া থাকুক না কেন, আপনাকে যদি শুধুমাত্র পজিটিভ ডিগ্রি করতে বলে তাহলে আপনি জাস্ট এই নিয়মটা মনে রাখবেন। কি নিয়ম? পজিটিভ ডিগ্রি করার একটা নিয়ম। কয়টা নিয়ম? একটি নিয়ম। এই নিয়মটা মনে রাখবেন। সেটা কি? প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে বাকি অংশ, এরপরে ভার্ব, এরপরে একটা অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, এরপরে আরেকটি অ্যাজ, তারপরে সাবজেক্ট। যেমন ঢাকা is larger than any other city in Bangladesh. বাংলাদেশ, অর্থাৎ ঢাকা ইজ লার্জার দ্যান এনি আদার সিটি ইন বাংলাদেশ। এইটা কোন ডিগ্রিতে আছে সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয়, এইটা আমরা কোন ডিগ্রিতে রূপান্তর করব সেটি হচ্ছে আমাদের কাছে আসলে আসল ব্যাপার। এটাকে আমরা এখন পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রি আপনি কীভাবে করবেন? জাস্ট এই নিয়মটা মনে রাখবেন, এই নিয়ম ফলো করবেন। এই নিয়মটা প্রথম কাজ কি? নো আদার অথবা ভেরি ফিউ। এখন প্রশ্ন হচ্ছে আমরা নো আদার নেব নাকি ভেরি ফিউ নেব? সেইটাই ডিপেন্ড করবে এই বক্সের মধ্যে যে চিহ্নগুলো রয়েছে, অর্থাৎ দেন এনি আদার, দেন মোস্ট আদার, দি অথবা ওয়ান অফ দি। এই চারটার মধ্যে যেহেতু পজিটিভ আমরা করব, সেক্ষেত্রে এই চারটার মধ্যে কোনটা আছে আপনার খেয়াল করতে হবে। আছে কোনটা? দেন এনি আদার। কি আছে? দেন এনি আদার। এর পজিটিভের ঘরে কি আছে? নো আদার। অর্থাৎ যদি দেন এনি আদার থাকে অথবা দি থাকে তাহলে আমরা নো আদার নিব, আর যদি দেন মোস্ট আদার থাকে অথবা ওয়ান অফ দি থাকে তাহলে আমরা নিব ভেরি ফিউ। তাহলে এখন আছে কি? দেন এনি আদার। তাহলে আমরা প্রথমে নেব
নো আদার, একটু খেয়াল করবেন, নো আদার। এরপরে আমরা কি করব, 2 নম্বর নিয়মে আসি। 2 নম্বর নিয়ম হচ্ছে বাকি অংশ। প্রশ্ন হচ্ছে বাকি অংশ আমরা কোনটুকু, এখন তো সবই বাকি আছে, তাহলে বাকি অংশ আমরা কোনটুকু ধরবো। যে কোনো ডিগ্রি থেকে 4টা জিনিস বাদ দিবেন। কয়টি জিনিস? 4টি। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 ভার্ব, নাম্বার 3 ডিগ্রি এবং ডিগ্রি যে চিহ্ন আছে। সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি এবং ডিগ্রি চিহ্ন, এই 4টা জিনিস বাদ দিয়ে ওই সেন্টেন্সে যা থাকবে সব বাকি অংশ। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি এবং ডিগ্রি চিহ্ন বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি থাকলো সিটি ইন বাংলাদেশ। ওকে, এই সিটি ইন বাংলাদেশ আমরা লিখে দেবো, এটুকু বাকি অংশ, সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। তাহলে 2 নম্বর নিয়ম শেষ। এবারে 3 নম্বর নিয়ম ভার্ব। ভার্ব কি আছে? ইজ। ওকে, বসিয়ে দেন ইজ, আমরা বসিয়ে দিলাম। তবে মনে রাখেন, যখন আপনি ভেরি ফিউ ব্যবহার করবেন কোনো কারণে, অর্থাৎ দ্যান মোস্ট আদার অথবা ওয়ান অফ দ্য যদি থাকে, তাহলে আপনাকে ভেরি ফিউ নিতে হবে। আর যখন আপনি ভেরি ফিউ নেবেন তখন ভার্বটা প্লুরাল করবেন, অর্থাৎ ইজ থাকলে আর নেবেন, ওয়াজ থাকলে ওয়ার নেবেন। তাহলে যেহেতু এখন নো আদার আমরা ব্যবহার করছি, সুতরাং ইজ থাকলে আমরা ইজ নিলাম, ওয়াজ থাকলে ওয়াজ নিতাম, অর্থাৎ যে ভার্ব থাকবে সে ভার্বে নিতাম। শুধুমাত্র ভেরি ফিউয়ের ক্ষেত্রে ভার্বটা সবসময় কী হবে? প্লুরাল হবে। এরপরে নিয়ম হচ্ছে অ্যাজ। ওকে, একটা অ্যাজ নিয়ে নেন। এরপরে নেবেন হচ্ছে পিডি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি। তাহলে লার্জার এর সাথে যে ইয়ারটা আছে বাদ দিয়ে দেন, অর্থাৎ লার্জ, পজিটিভ ডিগ্রি হয়ে গেল লার্জ। এরপরে কি? আরেকটি অ্যাজ নিয়ে নিলাম, আরেকটি অ্যাজ। এরপরে হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমরা নিয়ে নেব, অর্থাৎ ঢাকা। তাহলে কি দাঁড়ালো? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা, পজিটিভ ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ যে কোনো সেন্টেন্স থেকে আপনি পজিটিভ করবেন, কোনো ব্যাপার না। আমরা যদি আরেকটি উদাহরণ লিখি, একটু খেয়াল করবেন, এই উদাহরণটি যদি সম্ভব হয় লিখে রাখবেন। আমরা আরেকটি উদাহরণ দেব, এটা মুছে দিয়ে। যেমন যদি বলি দি পদ্মা ইজ ওয়ান অফ দি biggest rivers in our country. The Padma is one of the biggest rivers in our country. একটু খেয়াল করবেন। তাহলে আমরা আবারও পজিটিভ ডিগ্রি করার সময় কি করব? সর্বপ্রথম নো আদার অথবা ভেরি ফিউ নেব, নো আদার অথবা ভেরি ফিউ। কোনটা নেবেন খেয়াল করেন যে এর মধ্যে আসলে এই 4টার মধ্যে কোনটা আছে? আছে কি? অন অফ দি। কি আছে? অন অফ দি। অন অফ দি থেকে পজিটিভের ঘরে কি আছে? ভেরি ফিউ। ওকে, ভেরি ফিউ নিয়ে নেন, ভেরি ফিউ। এরপরে কাজ কি? বাকি অংশ। বাকি অংশ কোনটুকু? সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি চিহ্ন, ডিগ্রি বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে সেটুকু হচ্ছে বাকি অংশ, অর্থাৎ রিভার্স ইন আওয়ার কান্ট্রি, রিভার্স ইন আওয়ার কান্ট্রি, ভেরি ফিউ রিভার্স ইন আওয়ার কান্ট্রি। এবার কাজ কি? ভার্ব। ভার্ব কি আছে? ইজ। আমরা আগেই বলেছি যখনই ভেরি ফিউ ব্যবহার হবে তখন ভার্বের জায়গায় প্লুরাল হবে, অর্থাৎ ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। এরপরে কি? একটি অ্যাজ, অর্থাৎ অ্যাজ। এরপরে হচ্ছে সুপারলেটিভ থেকে আমরা ডিগ্রি করব, বিগ, পজিটিভ ডিগ্রি, আরেকটি অ্যাজ। এরপরে কাজ কি? সাবজেক্ট শেষে। সাবজেক্ট কি? দি পদ্মা, অর্থাৎ দি পদ্মা। এই হচ্ছে পজিটিভ ডিগ্রি। জাস্ট আপনি এই একটি নিয়ম মাত্র ব্যবহার করে আপনি যে কোনো সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবেন, সেটি কম্পারেটিভ ডিগ্রিতে থাকুক অথবা সুপারলেটিভ ডিগ্রিতে থাকুক। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যদি সমস্যা থাকে কমেন্টস বক্স আছে, অবশ্যই কমেন্টস করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেলটিকে ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর ওয়েলকাম টু মাই অল ভিডিওস। এবারে করবো আমরা কম্পারেটিভ ডিগ্রি। খেয়াল করুন, কম্পারেটিভের একটা নিয়ম, কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি করার নিয়ম হচ্ছে একটি। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে হচ্ছে সিডি অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এরপরে হচ্ছে বাকি অংশ।
বাকি অংশ। তাহলে কম্পারেটিভ করতে গেলে কয়টা নিয়ম ব্যবহার করবেন? একটি নিয়ম। কী কী সেটি? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে কম্পারেটিভ ডিগ্রি, এরপরে দেন অ্যানি আদার অথবা দেন মোস্ট আদার, এরপরে হচ্ছে বাকি অংশ। কিভাবে সম্ভব একটু খেয়াল করেন। আমরা যদি বলি রিমা ইজ ওয়ান অফ দি tallest girls in our college. কি লিখলাম? রিমা ইজ ওয়ান অফ দি টলেস্ট গার্লস ইন আওয়ার কলেজ। এখন এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। তাহলে কম্পারেটিভ ডিগ্রি নিয়ম কয়টি? একটি। এটা সুপারলেটিভে থাকুক অথবা পজিটিভ থাকুক, ডাজন্ট ম্যাটার। আপনি কি করবেন? কি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি করার জন্য এই নিয়মটি আপনি একটি একটি করে অনুসরণ করবেন। সর্বপ্রথমে কাজ সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, রিমা ইজ। এরপরে কাজ কি? কম্পারেটিভ ডিগ্রি। ডিগ্রি কোনটা আছে? টলেস্ট। কম্পারেটিভ কি হবে? টলার। হয়ে গেল। এরপরে হচ্ছে দেন অ্যানি আদার অথবা দেন মোস্ট আদার। কি আছে এখানে? ওয়ান অফ দি আছে, ডিগ্রির চিহ্ন। তাহলে এখানে ওয়ান অফ দি। ওয়ান অফ দির কম্পারেটিভের ঘরে কি আছে? দেন মোস্ট আদার। ওকে, তাহলে আমরা এখানে লিখব দেন মোস্ট আদার। এরপরে কি কাজ? বাকি অংশ। বাকি অংশ কোনটুকু আছে? গার্লস ইন আওয়ার কান্ট্রি। গার্লস ইন আওয়ার কান্ট্রি। এই আবারও বলি, একটু রিপিট করি, খেয়াল করবেন। সর্বপ্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, এক নম্বর নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে রিমা ইজ। দুই নম্বর নিয়মটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখানে কি আছে? টলেস্ট। কি হবে? টলার। আছে কি? টলেস্ট। কি হবে? টলার। এরপরে হচ্ছে দেন অ্যানি আদার অথবা দেন মোস্ট আদার। কি আছে এখানে? ওয়ান অফ দি আছে। ওয়ান অফ দি থেকে কম্পারেটিভের ঘরে যান। ওয়ান অফ দি থাকলে কম্পারেটিভ হয় দেন মোস্ট আদার। ওকে, আমরা লিখলাম দেন মোস্ট আদার। এরপরে কাজ কি? বাকি অংশ। বাকি অংশ কি আছে? গার্লস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ গার্লস ইন আওয়ার কান্ট্রি। আশা করছি আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই আপনি যে কোনো সেন্টেন্স, অর্থাৎ পজিটিভই থাকুক অথবা সুপারলেটিভই থাকুক, সর্বপ্রথম কাজ কি? আপনি এই একটা মাত্র নিয়মে কম্পারেটিভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবারে আমরা করব সুপারলেটিভ। আমি আবারও বলি, যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি খাতা অর্থাৎ কাগজ এবং কলম সাথে রাখবেন। তাহলে কখন কোনটা লিখছি একটু খাতায় নোট করে রাখলে আপনার বুঝতে আরও সহজ হবে। এবারে আমরা করব সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করবেন খেয়াল করেন। একটি মাত্র নিয়ম, প্রথমেই সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে হচ্ছে দি অথবা ওয়ান অফ দি। নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। নাম্বার 4 বাকি অংশ। প্রথমে যদি আমরা বলি নো আদার বয়েজ, নো আদার বয় ইন দি ভিলেজ, no other boy in the village is as industrious as Rana. আমরা কি লিখলাম? no other boy in the village is as industrious as Rana। এটাকে আমরা এখন সুপারলেটিভ করব। সুপারলেটিভ করতে গেলে এটা পজিটিভ ডিগ্রিতে আসে নাকি কম্পারেটিভ ডিগ্রিতে আসে, ডাজন্ট ম্যাটার। আপনি খেয়াল করবেন, আপনি সুপারলেটিভ করবেন, সুতরাং সুপারলেটিভের নিয়মটি একটি একটি করে অনুসরণ করবেন। এক নম্বর নিয়ম কি? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, তাহলে এটা যেহেতু পজিটিভ দেওয়া আছে, সাবজেক্টটা কোথায়? দ্বিতীয় আজের পরে। আপনারা খেয়াল করুন, যেহেতু প্রথমে নো আদার আছে, আমরা বুঝে নিলাম এটা পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রির নিয়ম অনুযায়ী পজিটিভ ডিগ্রিতে সাবজেক্টটা থাকে কোথায়? একদম সেন্টেন্সের শেষে, অর্থাৎ দ্বিতীয় আজের পরে। তাহলে আমরা প্রথমে সাবজেক্টটা নিয়ে নিলাম, অর্থাৎ রানা। এরপরে আমরা নেব ভার্ব। ভার্ব কি আছে? ইজ। নিয়ে নেন ইজ। এরপরে আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল দি অথবা ওয়ান অফ দি। যেহেতু নো আদার আছে, তাহলে নো আদার থাকলে কি হয়?
নো আদার থাকলে সুপারলেটিভে হয় দি। ওকে, যদি ভেরি ফিউ থাকতো ওয়ান অফ দি নিতাম, দেন এনি আদার থাকলে দি নিতাম, দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দি নিতাম। এখন যেহেতু নো আদার আছে অর্থাৎ আমরা নেব হচ্ছে দি। এরপরে আমাদের কাজ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। এরপরে আমাদের কাজ হচ্ছে বাকি অংশ। বাকি অংশ হচ্ছে বয় ইন দি ভিলেজ, বয় ইন দি ভিলেজ। এই অর্থাৎ রানা ইজ দি মোস্ট ইন্ডাস্ট্রিয়াস বয় ইন দি ভিলেজ। আশা করছি আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই। এরপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটাই নিয়ম সুপারলেটিভ করার। আবারও বলি, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে দি অথবা ওয়ান অফ দি, তারপরে সুপারলেটিভ ডিগ্রি, এরপরে হচ্ছে বাকি অংশ। জাস্ট এই একটা নিয়ম যদি আপনি অনুসরণ করেন তাহলেই সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। আশা করছি পজিটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করবেন, কম্পারেটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করবেন এবং সুপারলেটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করবেন। পজিটিভ ডিগ্রির একটি নিয়ম, কম্পারেটিভ ডিগ্রির একটি নিয়ম এবং সুপারলেটিভ ডিগ্রিরও একটি নিয়ম। জাস্ট এই তিনটা নিয়ম যদি আপনি মুখস্থ করেন বা মনে রাখেন তাহলে যে কোনো ডিগ্রি অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ যে কোনো ডিগ্রি আপনি রূপান্তর করবেন একদম অনায়াসে। এবারে আমরা একটি ব্যতিক্রমী ডিগ্রি রূপান্তর করব, একটু খেয়াল করবেন। আমরা এরকম একটি উদাহরণ দিয়ে খেয়াল করেন। সীমা ইজ হ্যাপিয়ার দেন রিমা। এটাকে যদি আমরা পজিটিভ করতে চাই কিভাবে করবেন? আমরা জানি যে কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে, পজিটিভে নো আদার অথবা ভেরি ফিউ থাকে, সুপারলেটিভে গেলে দি অথবা অন অফ দি থাকে। তো আমরা এই সেন্টেন্সটাকে পজিটিভ করব। পজিটিভ করতে গেলে আমাদের খেয়াল করতে হবে বক্সে আসলে কী আছে। তো বক্সে আমরা বক্সের দিকে যদি খেয়াল করি এবং এই সেন্টেন্সটির দিকে যদি খেয়াল করি তাহলে ওই বক্সের যে চিহ্নগুলো আমরা দেখেছিলাম সেই চিহ্নগুলোর মধ্যে একটি চিহ্নও একটি সাইনও এর মধ্যে নেই। অর্থাৎ এখানে দেন এনি আদারও নেই, দেন মোস্ট আদারও নেই, দিও নেই, আবার ওয়ান অফ দিও নেই। তাহলে এটা আমরা কিভাবে করব? এর জন্য আপনাকে আলাদা একটি নিয়ম মুখস্থ করতে হবে। সেই নিয়মটা একটু খেয়াল করবেন। সর্বপ্রথমে আপনি যেটা করবেন, যদি দেখেন যে শুধু দেন আছে, যদি দেখেন সেন্টেন্সটিতে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার দুটোর মধ্যে একটিও নেই, কি আছে? শুধুমাত্র দেন আছে। যদি শুধুমাত্র দেন থাকে তাহলে আপনাকে এখন এই নিয়মটি অনুসরণ করতে হবে। নিয়মটি খেয়াল করবেন। প্রথমে আমরা দ্বিতীয় অংশের সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ দেনের পরে যে সাবজেক্টটা থাকবে আমরা সেই সাবজেক্ট নিব। এরপরে কাজ হচ্ছে ভার্ব নিব। এইখানে একটা জিনিস মনে রাখবেন, নট থাকলে বাদ দিবেন, নট থাকলে বাদ যাবে এবং না থাকলে নিতে হবে। এখন বলছে নট থাকলে বাদ যাবে, না থাকলে নিতে হবে। তো না থাকলে কিভাবে নেব একটু খেয়াল করবেন। দেখবেন এই সেন্টেন্সের মধ্যে নট আছে কিনা। যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে তাহলে নটটাকে কি করবেন? বাদ দিয়ে দিবেন। আর যদি দেখেন সেন্টেন্সের মধ্যে নট নেই তাহলে একটি নট নেবেন। তো ইজের পরে আমরা এখানে নট দেখি নাই, নট নেই। ও আমরা একটু ওই ব্যাপারটা নিয়ে পরে কথা বলি, আমরা আগে নিয়মটা লিখে নিই। এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাজ অথবা সো প্লাস পিডি প্লাস অ্যাজ। এরপরে হচ্ছে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্ট। তাহলে আমরা একটু শুরু করি কিভাবে এই সেন্টেন্সটিকে আমরা এখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। এটি হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম। একটু খেয়াল করবেন। প্রথম কাজ হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট কি? দেনের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট, অর্থাৎ রিমা নিয়ে নিলাম। 2 নম্বর কাজ হচ্ছে ভার্ব নিতে হবে, ভার্বটাও নিয়ে নিলাম। এরপরে কাজ ব্র্যাকেটে আমরা লিখে দিয়েছিলাম নট থাকলে বাদ যাবে এবং না থাকলে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নট থাকলে নয় বাদ দিলাম, কিন্তু না থাকলে আবার কীভাবে নেব? না থাকলে মানে নট না থাকলে নট একটা নিতে হবে। তো এই সেন্টেন্সের মধ্যে নট নেই, সেক্ষেত্রে আমরা কি করব? নট নিব, নট। এরপরে হচ্ছে অ্যাজ অথবা ছো। তো উপযুক্ত নিয়মটা হচ্ছে নটের ক্ষেত্রে স বসে, নটের ক্ষেত্রে সো বসে, আর নট না থাকলে সেক্ষেত্রে অ্যাজ বসে।
তবে অনেক গ্রামার টেস্টরা বলেছে নটের ক্ষেত্রে অ্যাজ এবং সো দুটোই ব্যবহার করা যায়। সেক্ষেত্রে অত ধরাবাঁধা নিয়মে আপনি যাবেন না, নট থাকলে সো দিতে পারেন, অ্যাজও দিতে পারেন, অর্থাৎ সো এবং অ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন নটের ক্ষেত্রে সো ব্যবহার করাটাই যুক্তিযুক্ত, অর্থাৎ সো। এরপরে হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? হ্যাপি, আর এর পজিটিভ ডিগ্রি হচ্ছে হ্যাপি। এরপরে আরেকটি অ্যাজ, এরপরে লেখা আছে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্টকে সীমা। এই হয়ে গেল পজিটিভ ডিগ্রি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেন অ্যানি আদার অথবা দেন মোস্ট আদার দুটোর মধ্যে একটিও না থাকে তাহলে আপনারা এই নিয়মটা অনুযায়ী তার পজিটিভ ডিগ্রি করবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো আদার অথবা ভেরি ফিউ না থাকে তাহলে সেটাকে যদি কম্পারেটিভ করতে বলা হয় তাহলে আমরা কীভাবে ব্যবহার করব, কীভাবে সে কম্পারেটিভ রূপান্তর করব? অর্থাৎ এই সেন্টেন্সটিকে যদি বলা হয় এবার এই সেন্টেন্স থেকে কম্পারেটিভ ডিগ্রি করেন তাহলে আপনারা কীভাবে করবেন বা আমরা কীভাবে করব? এই ক্ষেত্রে এই নিয়মটাই আপনি ফলো করবেন। যদি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয় তাহলে এই নিয়মটাই ফলো করবেন, শুধুমাত্র এই 3 নম্বর নিয়মটি চেঞ্জ করবেন। 3 নম্বর নিয়মটি হবে কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন। অর্থাৎ যদি কম্পারেটিভ করেন তাহলে এই নিয়মটি, আর যদি এটাকে পজিটিভ ডিগ্রি করেন তাহলে সবই ঠিক থাকবে, শুধু এই অংশটুকু বাদ দিয়ে এই জায়গাতে সিডি প্লাস দেন হবে। আমরা যদি এই সিরিজটাকে আবার কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে প্রথম নিয়ম হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে কি? সীমা, অর্থাৎ সীমা। এরপর 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়ম হচ্ছে ভার্ব। ভার্ব কি আছে? ইজ, নিয়ে নিলাম। এরপরে ব্র্যাকেটে লিখছিলাম নট থাকলে বাদ যাবে, না থাকলে নিতে হবে। এখানে যেহেতু নট আছে, নট কী করলাম? বাদ দিয়ে দিলাম। এক্ষেত্রে নট আছে, নট বাদ দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে অ্যাজ বা সো প্লাস পিডি প্লাস অ্যাজ, এটা আমরা পজিটিভের ক্ষেত্রে নেব। আর কম্পারেটিভের ক্ষেত্রে কী নেব? সিডি প্লাস দেন, অর্থাৎ হ্যাপিয়ার দেন, হ্যাপিয়ার দেন। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রথম সাবজেক্ট। প্রথম সাবজেক্ট এটা কী আছে? রিমা। ওকে, রিমাটা এখানে লিখে দেন, রিমা হয়ে গেল। অর্থাৎ পজিটিভ করতে বললেও এই নিয়ম, কম্পারেটিভ করতে বললেও এই নিয়ম, শুধুমাত্র পার্থক্য হবে 3 নম্বর নিয়মে। পজিটিভ করতে বললে অ্যাজ প্লাস অ্যাজ বা সো প্লাস পিডি প্লাস অ্যাজ, আর কম্পারেটিভ করতে বলে সিডি প্লাস দেন। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি পরিবর্তনের নিয়ম। আমি চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে বোঝানোর। আশা করছি আপনারাও সহজভাবেই বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার ডিগ্রি পরিবর্তনের সমস্যা হয় অর্থাৎ কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান দেওয়ার। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ এই লেকচারটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার আপলোডকৃত ভিডিওগুলো সাথে সাথে আপনার ইনবক্সে চলে যায়। আর যদি আমার চ্যানেলটিকে ইতোমধ্যেই আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।